জান্নাত যখন ঘুমায় ঘুমাইলে আমার দু একটা চর লাথি মেরা দেয়, এইটাই ঘুমের ঘুমের ঘরে চর লাথি মেরা দেয়। কারণ মেয়ে মানুষ ভাই, মায়া লাগে, মারতে পারি না, একটা দিলে হজম করে নিতে হয়, এরকম অবস্থা। প্রতিবারই কি জান্নাত জিতে? হ্যাঁ, প্রতিবারই জিতে। অল টাইমে কি মারামারি হয় আপনাদের? না, অল টাইম হয় না, মাঝে মধ্যে আগে হতো, কিন্তু এখন আর হয় না, কারণ এখন আমি প্রচুর পরিমাণ ব্যস্ত। দিন শেষে দেখা যায় রাতে একটু সময় পাই, ওই সময় আর মারামারি করা হয় না, কারণ এখন আমি সারাদিন আমার মতো ব্যস্ত থাকি বিভিন্ন কাজকর্মে। মারামারি বলতে ওই মারামারি না, মানে এমনিতেই টুকটাক ঝামেলা হয় না সংসারে, ওইটা আর কি, আর ফান করা এগুলাই। এছাড়া আমাদের সিরিয়াস মারামারি এরকম টাইপের কোনো কিছু হয় না, হবেও না। তো বিয়ে হয়েছে, কখনো আমি রাগ করে বাসা থেকে বের হই নাই, প্লাস আমার মার বাসাও যাই নাই, কারো বাসায় যাই নাই, আমি বাসা থেকে পর্যন্ত বের হই নাই। লাস্ট 1-2 মাস আমি আমার বিজনেসের কাজে প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম, তো যার কারণে ওকে তেমন একটা সময় দেওয়া হচ্ছে না। এর আগে অনেক ঘুরছি, এখন পুরো টাইমটা হচ্ছে আমি বিজনেস নিয়ে ব্যস্ত। তো আজকে সময় করে ভাবলাম চলে আসি করে হচ্ছে না, দেন চলে আসলাম। কারণ এই 1-2 মাসই হচ্ছে ও একটু বাইরে বেশি টাইম দিছে, যেহেতু বিজনেস। বাট এর আগে আমরা দুজন সবসময় যেখানেই যাই একসাথেই যাইতাম। না সেটা জান, কিন্তু বললাম যে মানুষ জানে না এমন একটা সিক্রেট আপনি তাকে নিয়ে বলবেন যেটা আজও অবধি মানুষ জানে না। মানুষ ওকে দেখে অনেক মানে মনে করে যে অনেক শান্ত, বা ও কথা বলতে পছন্দ করে না, বাট ও অনেক অনেক চঞ্চল, প্লাস অনেক মজা করে, এটাই। আর তোহা ভাই, এখন আপনাকে বলবো যে আপনি জান্নাতকে নিয়ে এমন একটা কথা বলেন যেটা মানুষ জানে না। তো এটা হচ্ছে মূলত জান্নাত যখন ঘুমাইলে আমার দু একটা চর লাথি মেরা দেয়, এইটাই ঘুমের ঘরে চর লাথি মেরা দেয়। আপনি কি এটা রিয়াকশন মানে কিছু করেন না? না, কি করবো, একটা ঘুমন্ত মানুষকে তো কিছু করা যায় না। আপনি ঘুমের ভিতরে দিয়ে দিবেন? না, আমার হয় না, এরকম হয় না? না হয় না। আমি বিয়ের আগে থেকেই বিভিন্ন শর্ট ফিল্মে টুকটাক কাজ করতাম, তখন থেকে আমার আইডিয়া ছিল এই ব্যাপারে, মিডিয়ার ব্যাপারে। বাট বিয়ের পরে যেহেতু আমার টাকাটার খুব বেশি প্রয়োজন ছিল, দেন আমি কাজটা ছেড়ে দেই, আমি হচ্ছে জব করতে থাকি। তো 1-2 বছরের মধ্যে জব করি, আর ও মাঝে মধ্যে বলতো যে আমরা টুকটাক ভিডিও বানাই, বাট আমি তেমন একটা গুরুত্ব দিতাম না, কারণ তখন আমার কাছে টাকা লাগবে। দিন শেষে যদি আমি 8-10 হাজার টাকা ইনকাম করতে না পারি, আমার সংসার চলবে না। দুজন সিঙ্গেল, মানে একাই ছিলাম, আমাদের ফ্যামিলি কোনো সাপোর্ট ছিল না। তো দেন ও একটা হচ্ছে ভিডিও করে, ফান করে, ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় আমাদের অ্যানিভার্সারির, যেটা হচ্ছে সারপ্রাইজ দেয় একটা গেঞ্জি, মেবি 150 টাকা দামের একটা গেঞ্জি ছিল, আর একটা ডায়েরি ছিল মেবি 150 টাকা দামের। 300-400 টাকার গিফট দিয়ে আমাকে একটা হচ্ছে ইয়ে করে সারপ্রাইজ করে। দেন এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, মানে প্রথমে ছাইরা দেয় আমরা তো জানি না, 2 মাস পর হঠাৎ একদিন দেখি নোটিফিকেশন আসে, দেখি 2-3 মিলিয়ন ভিউ। দেন ও বলে যে আসা আমরা টুকটাক ভিডিও বানাই। তখন বিভিন্ন কাপল ব্লগার ছিল, তাদেরকে দেখাতে বলতো যে এদের কাপলটা অনেক সুন্দর, দেখো, ভিডিও করো। দেন ওদের থেকে দেখে দেখে মূলত শিখা। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন হয়তো আমি শূন্য আছি, একদিনই শূন্য নাও থাকতে পারি, তো এই হিসেবেই আলহামদুলিল্লাহ। এখানে ফুডগুলো ট্রাই করার জন্য চলে আসলাম আর কি। আচ্ছা, এসে এই জায়গার পরিবেশ কেমন দেখতেছেন? এখানকার পরিবেশটা যথেষ্ট সুন্দর, ভালো, মানে ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার মতো বা সময় কাটানোর মতো একটা প্লেস, ভালো প্লেস। এখানে আজকে স্পেশালি কোন খাবারগুলো টেস্ট করবেন? এখানে আমরা আজকে সি ফুডগুলো টেস্ট করব, প্লাস যে প্লেটারটা আছে এটা একটু ট্রাই করে দেখব। আচ্ছা জান্নাত আপু, আপনি কোন ফুড অ্যাপ্রিশিয়েট করেন? সি ফুড প্লাস হচ্ছে প্লেটার পছন্দ করি, আজকে ওটাই ট্রাই করব। আজকে তো শুনলাম যে এখানে যে আফগান একটা কাবাব সেটা লঞ্চ হচ্ছে এখানে, এই খাবারটা কি আপনারা খাওয়ার জন্য মূলত আজকে আসছেন? এটা সম্পর্কে জানতাম না, বাট আপনি যেহেতু বলছেন আমি খুব এক্সাইটেড। এখন আমি এই সবার আগে এটাই ট্রাই করব। আই থিঙ্ক এটা অনেক বেশি ভালো হবে এবং জোস হবে। আচ্ছা, আপনার চুলের কালারটা ভাই কোত্থেকে করছেন? এইটা আমার প্রতিষ্ঠান দা রয়্যাল সেলুন থেকে করা।